সিলেটের 4 তরুণ উদ্যোক্তার ব্যতিক্রমী উদ্যোগে চালক ছাড়াই ভাড়ায় মিলবে নামি দামি ব্র্যান্ডের গাড়ি। মার্সিডিজ অ্যালিয়ন কিংবা করোলা ভাড়া নিয়ে ব্যবহার করা যাবে নিজের মতো করে। দৈনিক মাত্র 2,500 টাকা খরচ করলে এসব গাড়ি চালানোর শখ মেটাতে পারবে যে কেউ। এমনই এক ব্যতিক্রমী রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ইউড্রাইভের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে বুধবার গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইউড্রাইভের সহ উদ্যোক্তা আফজাল হোসেন চৌধুরী জানান এই উদ্যোগ শুরুর গল্প। আরেক সহ উদ্যোক্তা এনামুল হাসান জানান ইউড্রাইভের গাড়ি ভাড়া নেওয়ার প্রক্রিয়া এবং সহ উদ্যোক্তা ইফতেখার ইরাদ জানান ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এই উদ্যোগের আরেক সহযোগী শিব্বির আহমেদ যুক্তরাজ্য প্রবাসী। আমরা ব্যাক ইন 2019-এ এই প্ল্যানটা নিয়ে আমরা কাজ শুরু করছিলাম। যেহেতু আমরা দেশের বাইরে কন্টিনিউয়াসলি যাই, তো আমরা দেখতে পাই দেশের বাইরে লোকজন ইজিলি সেলফ ড্রিভেন কারের সার্ভিসটা নিচ্ছে, সে তার মতো করে ঘুরে বেড়াতে পারে। তো আমাদের ইচ্ছা হলো যেহেতু কেন না আমাদের দেশে আমরা যেহেতু এই কার এনথুসিয়াস্ট পিপুল আছি, আমরা কেন এই সার্ভিসটা দিচ্ছি না। তো ওই প্ল্যান থেকেই যেহেতু করোনার ফেজটা চলে আসলো, আমরা একটু বিজি হয়ে গেছিলাম। তারপরে 2024-এ আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে আমরা এই সার্ভিসটা স্টার্ট। কো-ফাউন্ডার ইউড্রাইভ। তো আমি 2019 সাল থেকেই চেষ্টা করতেছি যে এই ধরনের একটা ড্রিভেনে কানেক্ট হব। তো সিলেটে আসলে আমাদের এই ধরনের এনথুসিয়াস্ট ছেলে বা কো-ফাউন্ডার পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার, কারণ আমাদের সিলেটের লোকজন সবাই তো প্রবাসের দিকে ফ্যাসিনেটেড। তো যখন আমরা এই 4 জন বা 6 জনের টিম ছিলাম, তখন আমরা কথা বলি যে আসলে আমরা এইটা দিয়ে শুরু করি। তো আমাদের যাত্রাটা শুরু হয় জানুয়ারিতে। একটা অর্ডার ছিল আমাদের। তো ওই অর্ডারটা থেকে দেখলাম যে আসলে সিলেটে অন ডিমান্ডিং বেশি। যেমন দেখা গেছে সিলেটে এখন প্রচুর স্টার্টআপ বা এন্টারপ্রিনিউর আছে যিনাদের আসলে এই ধরনের সার্ভিসটা দরকার হয়। তো আমরা ওইটাতে আসলে এইটাকে মার্কেটিংয়ের ভাষায় বলে ডিমান্ড অন সাপ্লাই। তো আমরা একটা প্ল্যানিং করলাম যে আসলে এটা কতটুকু করা যায়। তো জানুয়ারিতে স্টার্ট করার পরে দেখলাম যে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।